হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে ফটোশপে এরর আসলে সমাধান করবেন। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপে আমি কাজ করতে চলেছি, কিন্তু এখানে এরর দেখাচ্ছে। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাডোবি ফটোশপ সিসি, অর্থাৎ আমাদের একটা পপ আপ শো আপ করেছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রস মার্ক, তারপরে দেখতে পাচ্ছেন কুড নট কমপ্লিট দ্য কমান্ড বিকজ দ্য স্ক্র্যাচ ডিস্ক আর ফুল, অর্থাৎ স্ক্র্যাচ ডিস্কটা আমাদের ফুল হয়ে গেছে। এটা আমরা কিভাবে সমাধান করব তার আগে আপনাদেরকে দেখিয়ে রাখি, অর্থাৎ এই অপশনটা কিভাবে আমাদের কাছে শপ করে। আমি এটা ওকে দিলাম। এখন আমরা যখন ফটোশপ ওপেন করে নেব, ওপেন করার পরে ফাইল অপশানে প্রেস করব, এরপরে নিউ এখানে প্রেস করার পর আপনার হোয়াইট হাইট সেট আপ করার পরে আমরা যখন ওকে বাটনে প্রেস করব, তখন কিন্তু আমাদের এই সমস্যাটা শো আপ করে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে এই সমস্যা সমাধান করবেন। বন্ধুরা, দুইটা পদ্ধতিতে এই প্রবলেমটি সলভ করতে পারবেন। একটা হলো ফটোশপের ভিতর থেকে এবং দ্বিতীয়টা হলো আপনার ডিভাইসের ভিতর থেকে, অর্থাৎ কম্পিউটারের ভিতর থেকে। যে কোনো একটা অপশন যদি আপনি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার ফটোশপ ঠিক হয়ে যাবে। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি ডিভাইস থেকে কিভাবে সমাধান করবেন। তো এটা আমি ওকে অপশানে প্রেস করলাম। এখন আমি এটা মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রাখার পরে আপনার ডিভাইসের ভিতরে অতিরিক্ত ফাইল যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফটোশপে এই সমস্যা দেখতে পারবেন, অর্থাৎ ড্রাইভের ভিতরে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে। তো আমি আমার ডিভাইসে চলে যাচ্ছি, আমার কম্পিউটারে আসার পর আমি সি ড্রাইভে চলে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এই সি ড্রাইভে যতগুলো ফোল্ডার আছে, অর্থাৎ যতগুলো প্রোগ্রাম আমি সেট আপ করে রেখেছি, এখান থেকে যেগুলো অপ্রয়োজনীয় ফোল্ডার সেগুলো ডিলিট করতে হবে। অর্থাৎ আপনাকে ডিলিট করে স্পেস খালি করতে হবে, জায়গা বের করতে হবে। তো আমার এখানে কয়েকটা ফাইল আছে, আমি এটা ডিলিট করছি। এটা আমার এখন প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এরপরে এই যে নিউ ফোল্ডার, এটাও আমার প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। ওকে, এখন আর ডিলিট করার কোনো অপশন নেই, আমার যেগুলো আছে সবই প্রয়োজন। তো আপনারা এখানে এই সি ড্রাইভে আসার পর এই দেখতে পাচ্ছেন লোকাল ডিস্ক সি, অর্থাৎ এই সি ড্রাইভে আসার পর আপনি যেগুলো অপ্রয়োজনীয় ফাইল সেগুলো ডিলিট করবেন। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এবার আমি এটা ক্লোজ করে দিলাম। এরপরে আপনারা এই যে সার্চ অপশন, এখানে এসে রান লিখে সার্চ করবেন। রান লিখে সার্চ করার পর এরকম অপশন আসবে। এখন এখান থেকে 10% এটা লিখবেন। যেহেতু আমি এর আগে অনেকবার সার্চ করেছি, তাই আমার এখানে লেখা শো আপ করছে। তাদের নতুন ডিভাইস অর্থাৎ নতুন কম্পিউটার, তাদের কিন্তু এটা এখানে লেখা থাকবে না। যদি একবার সার্চ করেন, সেক্ষেত্রে এই লেখাগুলো এখানে শো আপ করবে। আপনি 10% ভালো করে দেখে নিন, এটা লিখে এর উপরে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে ওকে বাটন, এখানে প্রেস করলে এই যে এখানে দেখেন কতগুলো আমাদের কুকিজ জমা হয়েছে, এগুলো আমাদের ডিলিট করতে হবে। তো এই সবগুলো আমি ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা, আমি সবগুলো ডিলিট করে দিলাম। অলরেডি ডিলিট হয়ে চলেছে। যদি আপনাদের সামনে এরকম শো আপ করে, সেক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ফাইলও আছে, সেগুলো যদি ডিলিট করেন তাহলে আপনার প্রোগ্রামে এলোমেলো হতে পারে বা কিছু সমস্যার সম্মুখীন হতে পারে বা কম্পিউটার স্লো হতে পারে। তাই এরকম অপশন শো আপ করলে ডু দিস ফর অল কারেন্টস আইটেম, এই যে এই বক্সে প্রেস করুন। প্রেস করার পরে যদি ট্রাই এগেনে প্রেস করেন, তাহলে এটা এরকম হবে। আবার এখানে দেওয়ার পরে ট্রাই এগেনে প্রেস করবেন। এইভাবে আপনি যতবার আসবে সবগুলো এইভাবে প্রেস করবেন। ওকে, এখন প্রায় কমপ্লিট হতে চলেছে। ওকে, কমপ্লিট। এখন কিন্তু আমার সব ডিলিট হয়ে গেছে। এখন যেগুলো আছে এখানে, এগুলো প্রয়োজনীয় ফাইল। আমি যদি রিফ্রেশ করি, এখানে অনেকগুলোই চলে যাবে। ওকে, এখন আমাদের যে ফাইলগুলো আছে এগুলো প্রয়োজন, এগুলো আর আপনি ডিলিট করবেন না। যদি ডিলিট করেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটার স্লো হতে পারে বা বিভিন্ন কাজ করার ক্ষেত্রে প্রোগ্রামের সমস্যা হতে পারে। বন্ধুরা, আমরা রানের কাজ কমপ্লিট করলাম, এটা আমি ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ হলো রিসাইকেল বিন থেকে ডিলিট করতে হবে। এই যে রিসাইকেল বিন, অর্থাৎ যেখানে আমরা ডিলিট করলে আমাদের তথ্যগুলো জমা থাকে, আমরা এখান থেকে সবগুলো ডিলিট করে দিব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, আমি সবগুলোই ব্লক করে দেব। ব্লক করার পরে আমি ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, এবার ইয়েস, এখানে 75টা ফাইল আছে, সবগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, ডিলিট হতে চলেছে। আমরা রিসাইকেল বিন কমপ্লিট করলাম, অর্থাৎ এখানে আর কোনো কিছু নেই, এটা আমি ক্লোজ করে নিলাম। এখন যদি আমি ফটোশপ রান করি, সেক্ষেত্রে কিন্তু চালু হয়ে যাবে, অর্থাৎ আগের মতো সমস্যা করবে না। এরপরে আমি আরেকটা অপশন দেখাবো এই ফটোশপের ভিতর থেকে। এখান থেকে যদি আপনি এই যে ফাইলে ক্লিক করেন, ক্লিক করার পর নিউ প্রেস করেন, এখন যদি ওকে বাটনে প্রেস করেন, সেক্ষেত্রে এই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে যে কাজটা করব, এই কাজ করলে কিন্তু আর এই সমস্যা কখনোই সম্মুখীন হবেন না। সেক্ষেত্রে আমি এই যে এডিট অপশন, এখানে ওকে বাটন প্রেস করুন, করার পরে এডিট অপশন এর উপরে প্রেস করুন। প্রেস করার পরে সরাসরি নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর ডান পাশে বেশ কিছু অপশন আপনাদের সামনে শো আপ করবে। এরপরে দেখতে পাচ্ছেন পারফরম্যান্স, এর উপরে আবার প্রেস করুন। প্রেস করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পপ আপ শো আপ করবে। এখানে কিন্তু বিভিন্ন তথ্য দেওয়া আছে, আপনি কোনো কিছুই পরিবর্তন করবেন না। যদি করেন, সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। তো আমরা কোনো কিছুই না করে সরাসরি এই যে স্ক্র্যাচ ডিস্ক, অর্থাৎ এই ডিস্ক আমাদের ফুল হয়ে গেছে, এখান থেকে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন ডিফল্ট সি, অর্থাৎ আমি সি ড্রাইভে আমার এই ফটোশপ প্রোগ্রামটা রেখেছি। এখানে যতগুলো কাজ করব সব কিন্তু সি ড্রাইভেই সেভ হবে। এখানে দেখতে পাচ্ছেন মাত্র 12 জিবি জায়গা আছে। এদের ফ্রি পেজ 12.7,
জিবি। এখানে যদি পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকে সেক্ষেত্রে ফটোশপে আমাদের ওই পপআপটা শো আপ করবে, যেটা আমি পূর্বে আপনাদের দেখিয়েছি। তো আমরা এটা চেঞ্জ করব। এখন যে ড্রাইভে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে অর্থাৎ বেশি জায়গা আছে সেই ড্রাইভ যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার ফটোশপে এই সমস্যা হবে না এবং খুব দ্রুত গতিতে কাজ করতে পারবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সি ড্রাইভ, এদের টিক মার্ক দেওয়া আছে। আমরা এখান থেকে চেঞ্জ করব। আমি দিব হলো এখানে দেখতে 134 জিবি, তার নিচে দেখতে পাচ্ছেন এফ ড্রাইভে আছে 214 জিবি। তাহলে এটা বেশি আছে, আমি রাখতে চাচ্ছি এখানে, তাহলে এই বক্সে প্রেস করলাম। অর্থাৎ আমি এখন যে কাজগুলো করব সবগুলোই এই ড্রাইভ চেঞ্জ হয়ে এফ ড্রাইভে সেভ হবে। তো আমি সি ড্রাইভ ক্লোজ করে দেবো, তাই এর উপরে প্রেস করে আনচেক করে দিলাম। এখন কিন্তু আমাদের ড্রাইভ চেঞ্জ হয়ে গেল। এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি সেক্ষেত্রে আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন আমরা এটা রিস্টার্ট করব, অর্থাৎ ফটোশপ রিস্টার্ট করব। কিভাবে রিস্টার্ট করব? এই যে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রস আইকন, এর উপরে প্রেস করুন, অর্থাৎ ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমরা বাইরে হয়ে আসলাম। এরপর একটু রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পরে আমরা ফটোশপ আবার ওপেন করে নেব। তো আমি ফটোশপ ওপেন করতে চলেছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ সিসি ভার্সন অলরেডি ওপেন হতে চলেছে। ওকে, আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন যদি আমি ফাইলে প্রেস করি এবং নিউ অপশনে প্রেস করি সেক্ষেত্রে আমাদের এই অপশনটা শো আপ করবে। এখন এখানে আপনি পূর্বের মতো আপনি সাইজ ঠিক করে দিতে পারেন। ধরে নিলাম আমি এই সাইজ দিলাম। এখন যদি ওকে অপশনে প্রেস করি সেক্ষেত্রে আমাদের হোয়াইট বোর্ড চালু হয়ে গেল। এখন আমরা পূর্বের মতোই এখানে কাজ করতে পারবো। অর্থাৎ আমাদের সামনে যে পপআপটা শো আপ করেছিল, অর্থাৎ কুড নট যে এনাফ স্পেস শো আপ করেছিল, ক্লাস ডিস্ক যে ফুল হয়েছিল, সেই সমস্যাটা কিন্তু আর আমাদের সামনে শো আপ করবে না। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফটোশপে এই সমস্যার সমাধান করা যায়। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।